জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরবেন আগামী নির্বাচন সহ সরকারের বিভিন্ন কার্যক্রম। সংগতিপূর্ণ সংস্কার নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বলেছেন, বেকারত্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। নির্বাচন সঠিকভাবে হলে দেশের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন পরিস্থিতির উন্নতি হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের পিআর দাবি ও শাপলা প্রতীক নিয়ে এনসিপির জটিলতা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। কোন বিশেষ দল গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচন করেছে, এভাবে চলতে থাকলে জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে, অভিমত বিএনপি নেতাদের। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনি ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন ভোটাররা, জামাত সেক্রেটারি জেনারেলের মন্তব্য। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সামাজিক নৈরাজ্য সৃষ্টির দায় নিতে হবে সরকারকে, বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংবিধান নিয়ে কিছু সংস্কার হলেও আর কোথাও সরকার কোনো সংস্কার করছে না, বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই। এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ আগামী 1 মাসে আরও বাড়বে আশঙ্কা চিকিৎসকদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট হস্তান্তর করেছে সংশ্লিষ্ট কমিটি। রবিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্য তেলের বাজারে। সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা, বেড়েছে মাছের দামও। সুনামগঞ্জ সিলেট সড়কে ট্রাক চাপায় মা মেয়ে সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 9 জনের। ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেয়া হবে না বলে আরব নেতাদের আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। F-35 যুদ্ধবিমান কেনার পর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিসিবি নির্বাচনে চুক্তিভুক্ত ক্রিকেটারদের দিয়ে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন তাদের লজ্জা হওয়া উচিত, মন্তব্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। রাজধানীর স্টার সিনেপ্লেক্স সহ অবশেষে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র সাবা। শাহরুখ খানের পুত্র আরিয়ান পরিচালিত সিরিজ ব্যাটস অব বলিউড নিয়ে বিতর্ক, 2 কোটি ক্ষতিপূরণের মামলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার।